মর্নিং, দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা এই গরমে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, খুব ভালো আছি বলবো না। কালকে রাত্রে শরীরটা ভালোই খারাপ করছিল গরমের জন্য। চলো আজকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আজকে সকালবেলা ছাদে গেছি, ছাদে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আজকে সারাদিন ওয়েদারটা কেমন থাকবে জানি না। সকালটা তো ভালোভাবেই শুরু হলো, দেখা যাক। আর এই রুমে এলাম, এবার চাটা খেয়ে এবার বিছানাটা তুলবো। বিছানাটা তুলে এবার একটু বসবো। চলো। হ্যাঁ, সকাল সকাল সব কেচে ধুয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি। তবে আজকে যেন মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা ভাব। জানি না বৃষ্টির দেখা পাবো কিনা আজকেও। বাবা, মেঘলা বলতেই তো একদম রোদের তাপ চলে এলো। কি অবস্থা! মানে 1 সেকেন্ডের মধ্যে আমি বললাম মেঘলা মেঘলা ভাব, তার মানে 1 সেকেন্ড পরেই সূর্য মামা একদম তেড়ে এসেছে। কি অবস্থা! আজকে এবারে মনে হয় বৃষ্টি আর হবে না। সেই বর্ষাকাল পড়লেও মনে হয় বৃষ্টি আসবে না এবারে। দশা। এই বসে আছি রান্নাঘরের মোটামুটি কাজ সামলে এসে বসেছি। আজকে তো সানডে, মানে চিকেন হবে, তাই চিকেন আনতে গেছে। আর কিছু সবজি বাজার আনবে আর কি। আনলে তারপরে চিকেনটা ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করতে পারবো। তাই এসে একটু বসলাম। আর মাথায় তেল দিয়েছি চিপচিপে করে। মানে 2 দিন ছাড়া মানে 2-3 দিন ছাড়া শ্যাম্পু না করলে যেন হচ্ছে না। চুলটা যেন কেমন হয়ে যাচ্ছে গরমেতে, ঘামেতে। চলো বসি এখন একটু, কখন আসবে তারপরে রান্না করতে পারবো আর কি। আজকে একবার করে রোদ উঠছে, একবার করে মেঘলা হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি হলে যেন বাঁচি। মেঘলা হচ্ছে, মেঘলা যখন হচ্ছে তখন বেশ ভালো লাগছে, একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। এখন তো বাজে 7:30। আজ আবার চিকেনের কি আইটেম বানাই দেখি। ইচ্ছা তো আছে চিলি চিকেন করব, চিলি চিকেনই করবো আজকে, দেখা যাক। আগের বারে তো একটা অন্যরকম করেছিলাম, এবারে চিলি চিকেনই করব। আগের বারে করেছিলাম চিকেন পাটিয়ালা, এবারে চিলি চিকেনই করব। চলো বাজার নিয়ে এসেছে দেখি। হাই ফ্রেন্ডস, হাই হ্যালো। এক ব্যাগ ভর্তি বাজার। চলো দেখি কি কি এনেছে। বাজারটা খালি করব পরে, আগে মাংসটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিই, তাহলে ভালো হবে। চিকেনটা আগে ম্যারিনেট করে রাখলাম। যা যা লাগে সবই তো জানো, চিলি চিকেন করব তো। এটা ম্যারিনেট করে রাখা থাক। আজকে বেশি সময় দিতে পারবো না, স্নান পুজো কিছু হয়নি এখনো পর্যন্ত। তাড়াতাড়ি করে নেবো, আধ ঘন্টা রেখে। এই সব বাজারগুলো এনেছে। এই যে এখানে কুমড়ো আছে, এখানে করলা আছে, ঝিঙে, একটা লাউ এনেছে, লাউ ডাল করব। আর চিলি চিকেনের জন্য তো ক্যাপসিকাম লাগবেই, আর কাঁচকলা, আর এই শাকটা কলমি শাক আজকে ভাজবো। আর এটা হচ্ছে সস, আর ছোট ছোট সসই আনতে বলি এখন। বেশি দিন ফ্রিজে রেখে এইসব সসগুলো কী বলো তো, সব চিকেন টিকেন হলেই তো লাগে, ওই জন্য ছোটো ছোটো পাউচ আনতে বলি, বেশি বড় আনতে না করি। আর বিরিয়ানির চাল এনেছে, এটা ভাত করব, প্লেন রাইসই করব আজকে, ফ্রাইড রাইস করব না এই গরমেতে। চলো এগুলো সব গুছিয়ে নিই, তারপরে তোমাদের কাছে পরে আসছি। আর এখানে আলু পেঁয়াজ আছে, আলু পেঁয়াজটা তুলে রাখতে হবে। আমি হচ্ছে শাক ধুই এইভাবে, খাবার জলের বালতিতে হাফ বালতি মতো জল দিয়ে দুবার ধরে এইভাবে ধুয়ে নিই শাকটা, কেননা শাকে তো অনেক রকম পোকা বা নোংরা থাকতে পারে, কম জলে ধুই না, ওই জন্য। শাকটা কেটে ধুয়ে নিই, ধুয়ে এবার এটা ভেজে তারপরে মাংসটা করব।
এই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই পাশে শাকটা ভাজবো, তাই জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে। শাকটা আগে ভেজে নিচ্ছি, এটা এখন চাপা দিয়ে দেবো, হতে থাক। ওদিকে তো দেখতেই পেলে শাক ভাজা হচ্ছে, এদিকে হচ্ছে ডাল আর কুমড়ো ভাতেটা আগে করে নিয়েছিলাম, এটা করে আগে রেখে দিয়েছি। আজকের মেনু হচ্ছে ডাল, কুমড়ো ভাতে, শাক ভাজা আর চিলি চিকেন আর প্লেন রাইস। চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আজকেও একটু ড্রাই চিলি চিকেন তুলে রাখবো এমনি শুধু খাওয়ার জন্য। ড্রাই চিলি চিকেনটা বেশ খেতে ভালো লাগে। চিলি চিকেনের গ্রেভিটা রেডি হয়ে গেছে প্রায়, এবারে চিকেনগুলো দিয়ে দেবো, ওতে দিয়ে একটু নাড়াতে হবে। রেডি হয়ে গেল ড্রাই চিলি চিকেন। এরপর একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে গ্রেভি চিলি চিকেন। দুটোই ভালো লাগে, একটু গ্রেভি হলে ভাত দিয়ে একটু মাখিয়ে খাওয়া যায়, ড্রাইটা হলে ভাত দিয়ে কিছু মাখানো যাবে না আর কি। চলো ড্রাই চিলি চিকেন একটু তুলে খেয়ে নিই, খেয়ে আর জল ঢেলে দেবো এতে। এই যে এটা কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা আছে, এটা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই গ্রেভি চিলি চিকেন হয়ে যাবে। হয়ে গেছে আমার চিলি চিকেন। এবারে এটা চাপা দিয়ে এখন রেখে দেবো, কড়াতেই থাক, এখন ঢালবো না। আর এবারে স্নান পুজোটা করে আসি। চলো এখন টাটা। এই স্নান পুজো করে আসলাম, এবার একটু ওআরএস খাবো। আগে ওআরএস খেয়ে সেই ড্রাই চিলি চিকেনটা রেখেছিলাম, তখন ও খেয়েছে, তখন আমি খাইনি, এবার গিয়ে খাবো। আর টিফিনে তো ছাতু করে খেয়ে নিয়েছি, ওটা আর আজকে দেখাইনি। চলো এবার ড্রাই চিলি চিকেনটা এখন একটু খেয়ে নিই, তারপরে একটুখানি আগে প্রথমে ওআরএসটা খাবো। ওআরএস খেয়ে ড্রাই চিলি চিকেনটা খেয়ে তারপরে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? এই যে ড্রাই চিলি চিকেন তুলে নিয়েছি, চলো এটা এখন বসে খাই, তারপরে ওইটা হতে থাক। এই খেয়ে এসে বসলাম, খেয়ে এসে মানে ওই এটা ড্রাই চিলি চিকেনটা ওই 4 পিস করে, ও 4 পিস আমি 4 পিস মতো খেলাম। ও হচ্ছে পকোড়া খেয়েছে, আমি পকোড়া থেকে আমার ড্রাই চিলি চিকেনটাই ভালো লাগে খেতে। ও খেয়ে রেখে দিয়েছিল, তারপরে এখন আমি খেলাম। আর পিছনের নাইটিগুলো তুলে নিয়ে এসে দিলাম রুমের মধ্যে, ও প্রায় শুকনো হয়ে গেছে, শুধু ওই ওপর দিকটা করে একটুখানি একটু সামান্য একটু স্যাঁতস্যাঁত করছে, ওই জন্য ঘরে এসে দিয়ে দিলাম। চলো আবার পরে আসবো, এখন একটু হাওয়া খাই। এখন 10:30 বাজে, 10:30, ওই 10:35 মতো বাজে। এখন বসি, অনেকটা সময় বসতে পারবো। সব হয়ে গেছে রান্না বান্না, যখন খেতে চাইবে তখনই দিয়ে দেবো, সব রেডি। চলো এই এতক্ষণ বসেছিলাম, আলো জেলে লাইটটা জ্বাললাম ভিডিওটা করবো বলে, সব জানলা দিয়ে দিয়েছি, ঘর পুরো অন্ধকার। চলো এবার খেতে যাব, লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে আবার আসছি। এই লাঞ্চ করে রুমে এলাম। কালকে তো দুপুরবেলা প্রচুর কারেন্ট জ্বালিয়েছে, আজকে কি হবে জানি না। কালকে পুরো মানে দুপুরবেলা ওইরকম 10 বার কারেন্ট যাচ্ছিলো বলে পুরো মাথা ধরে গেছিলো। আজকে আবার কি করবে কে জানে। চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার আসবো তোমাদের কাছে। এই এতক্ষণ শুয়ে বসে ফোন ঘেটে সময়টা কাটালাম, এবার উঠবো, উঠে চাটা করব। চলো হ্যাঁ। এই চাটা খেয়ে চা খেয়ে এসে এই বসলাম,
আজকে হচ্ছে রুটি করতে হয়নি, কারণ আজকে অনেকটা ভাত বেশি হয়ে গেছে। তাই আজকে সবাই বলল যে রাত্রে ভাত খেয়ে নেবে, কেননা ওই চাল তো আর পান্তা ভাত খাওয়া যাবে না। ওই জন্য রাত্রিরে খেয়ে নেবে, মাংস টাংস সবই আছে, ভালোই লাগবে খেতে। তাই জন্য আর রুটি করিনি আজকে, রুটি থেকে আজকে ছুটি। আর এই জামা কাপড়গুলো তুলে এই ভাঁজ করে রাখলাম, আর মুখে একটু জল দিলাম। আর গা ধোবো একটু রাত করে গা ধুতেই ভালো লাগে। তা নাহলে এই এখন গা ধোবো, ধুলে আবার সেই যেইকে সেই, ওই জন্য আমি এই সময় আর ধুই না, আমি সেই রাত্রে শোয়ার আগে ধুই, তখন বেশি আরাম লাগে। চলো বসি এখন, আর কি করব। চলো ফ্রেন্ডস, রাত্রি হয়ে গেছে, এবার খেতে হবে। ডিনারটা গিয়ে রেডি করি। আজকে তো ওই দুপুরের আইটেমই আছে, চিলি চিকেন আর রাইসটা আছে, ওটাই আজকে আমাদের ডিনার। আর ডিনারটা দেখাবো না, একই জিনিস কতবার দেখাবো। চলো খেয়ে নিই, হ্যাঁ, খেয়ে এসে তোমাদেরকে গুড নাইট জানাবো, ঠিক আছে? এখন আর গুড নাইটটা বললাম না, একেবারে খেয়ে এসে তবেই জানাবো। এই ডিনার করে রুমে এলাম। আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে না বাইরে। আর নিউজে তো বলছে কাল পরশু মানে সোম মঙ্গলবার বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে বাঁচা যাবে, সত্যি আর পারা যাচ্ছে না। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও চেষ্টা করব ভালো থাকার। টাটা, হ্যাঁ।